নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল 14ই এপ্রিল। তো দিনটা আমার কাছে একটু স্পেশালি ছিল, কারণ এই দিন আমার বরের জন্মদিন পড়ে। আসলে ওর জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখ। তো এখন তো আর সেভাবে কোনো জন্মদিন সেলিব্রেট করা হয় না, আর মানে ও পছন্দ করে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে এগুলো সেলিব্রেট করতে। তো সেই কারণে একটু ছোটোখাটো সেলিব্রেশন আর কি, রাত 12টার সময়। আর এরপরে কিন্তু এই সেলিব্রেশনটা করেই কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন কিন্তু পরের দিন সকাল সকাল যেহেতু পয়লা বৈশাখ, সবাই একটু বাড়িতে থাকা, রবিবার ছিল সেই দিন, সেই কারণে কিন্তু সবাই একসাথে একটু খাওয়া দাওয়া হবে বলে আমার বর কিন্তু সকাল সকাল বাজারে গেছিলো, আর গিয়ে কিন্তু ভিডিও করে পাঠিয়েছে যে এই দেখো যে কি অবস্থা বাজারের। আর এইদিকে দেখো আমিও উঠে পড়েছি। এরপরে কিন্তু চলে গেছিলাম একটু গোপুসোনাকে দেখতে। আমার শাশুড়ি সকাল সকাল উঠে গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছিল। এরপরে কিন্তু টুকটাক কাজ করতে করতে ওদিকে কিন্তু চলে এসেছিলো বাজার থেকে আমার বর। তারপরে কিন্তু আমরা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া। আর ওদিকে দেখো ওই খাওয়া দাওয়া করবো বলে প্রস্তুতি চলছে। মানে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু একটা কাজে বেরোবো, তোমাদের একটু পরেই বলবো যে কি কাজ ওটা। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাছ ধুতে ব্যস্ত, কারণ একটু মাছের ঝোল ভাত খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাবো বলছে, একদমই খালি মুখে যাস না। সেই কারণে তাড়াতাড়ি করে মাছের ঝোল করে দিয়েছিল। তো মাছের ঝোল ভাত খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এরপরে দেখো খেয়ে দিয়ে উঠে মানে আমি একটু পাগলামি করছিলাম, আর এদিকে দেখো আমার টেডিটাকে বসিয়ে দিয়েছি। ও কিন্তু আমাদের সাথে একটু টিভি দেখছিল, আর আমিও কিন্তু ওদিকে একটু টিভি দেখছিলাম। আর টিভির গানের সাথে সাথে পাগলামি আমি করব না সেটা তো হয় না। সেই কারণে কিন্তু উদুম গান ছেড়ে দিয়ে পুরো একদম নাইট ভাইব তৈরি করে আমি কিন্তু উত্তাল মজা করছিলাম। আর ওদিকে কিন্তু রেডিও হয়ে নিয়েছিলাম সেই জায়গাটায় যাবো বলে। আর গেছিলাম হচ্ছে সেদিন কিন্তু আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে আমার যে দিদা শাশুড়ি, মানে আমার মা, মানে শাশুড়ির মা, সেদিকে অসুস্থ। তো সেই কারণে কিন্তু দিদাকে নিয়ে আমরা গেছিলাম একটু ডাক্তার দেখাতে কল্যাণী। তো কল্যাণীতে গিয়ে দেখি এই যে একটা জায়গা আছে, তো রেল স্টেশনের পাশে এই জায়গাটায় দেখো অনেক সারস পাখি বসে থাকে। আর জানো তো সারস পাখিগুলো মানে মরে যাচ্ছে বেশি এই গরমের কারণে। আর কিন্তু কাক বলে ওখানে বললো যে ঠুকরে ঠুকরে ফেলে দেয়, সেই কারণে কিন্তু এরা খুব নরম পাখি হয়, তো সেই কারণে কিন্তু এরা খুব মারা যায়। আর এরপরে দেখো মানে সবাই মিলে, আমি, আমার মামা শ্বশুর, তারপরে মানে যে দাইবা দাদা আমাদের নিয়ে গেছিলো, তারা সবাই মিলে কিন্তু ওখানে চলে গেছিলাম। আর এত গরম ছিল সেই কারণে কিন্তু আমরা একটু খেয়ে নিয়েছিলাম আখের রস। এরপরে কিন্তু আমরা ফিরে নিয়েছিলাম দেখে টেকে বাড়ি। তারপরে কিন্তু এসে করে নিয়েছিলাম খাওয়া দাওয়া। আমি তো জানো মাটন খাই না, ওদিকে ওদের জন্য মাটন, আমার জন্য মাছ ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ রেস্ট করেছিলাম, মানে শরীর আর দিচ্ছিল না যেহেতু অত গরম ছিল। সেই কারণে কিন্তু আমরা বেশ অনেকটা রাত করেই বেরিয়েছিলাম একটু ঘুরবো ফিরবো বলে। তো যেহেতু পয়লা বৈশাখ, তো বেশি দূর কোথাও একটা যাওয়া হয়নি। তো গেছিলাম হচ্ছে আমরা কল্যাণীতে ঘোষমশাই। আর এটার অ্যাড্রেসটা তোমাদের বলে দিই, যে মানে এমসে যেতে গেলে যে রাস্তাটা ব্যবহার করতে, তার উপরে যে ফ্লাইওভারটা হয়েছে, তার যে ফ্লাইওভারটাই না উঠে তার বাদিক থেকে একটু এগিয়ে গেলেই মানে তুমি পেয়ে যাবে এটা, মানে একদম কল্যাণীর মোড়ে এই ঘোষমশাই। তো আমি কোনো দিন যাইনি, মানে হঠাৎ করে প্ল্যান, তো সেই কারণে এখানে গেছি। বেশ এনভায়রনমেন্টটা কিন্তু খুব ভালো ছিল, আর খুব ফাঁকা ফাঁকা ছিল। এখনও অনেকে জানে না এই ব্যাপারটা, সেই কারণে হয়তো অতটা ভিড়ভাড়টা নেই। আর এখানের যে থিঙ্কিংগুলো না খুব সুন্দর, মানে একটু ওল্ড টাইপের, যে পুরনো মানে কলকাতা থিমের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে একদম রয়েছে। পুরনো স্কুটি, পুরনো ঠেলাগাড়ি, পুরনো কলকাতার যে ট্যাক্সি, তো সেই থিমের ওপরেই বেস করে কিন্তু এই জায়গাটা। আর দেখো এই যে বেলা বোস, মানে পুরো ব্যাপারটাকে এত সুন্দর করে গোছানো। যে খাবার জায়গাটা সেটা ছিল কিন্তু দোতলায়। তো আমাদের কিন্তু জায়গাটা বেশ পছন্দ হচ্ছে, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারো। আর এদিকে দেখো জায়গাটা সুন্দর দেখে আমার বর একটু কিন্তু ভিডিও করে নিতে ব্যস্ত ছিল, মানে ফটোশ্যুট করছিল একটু। জায়গাটা সত্যিই খুব চিন্তা ভাবনাটা খুবই সুন্দর, কিন্তু একটু অফ সাইড। আর অনেকে হয়তো জানে না বলে এই জায়গাটায় অতটা ভিড়ভাড়টা নেই, কিন্তু এদের একটা পাশে কিন্তু ধাবাও আছে পরে দেখেছিলাম। তো সেখানে গিয়েও কিন্তু অনেকে খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো মানে এটা আগে কিন্তু একদম রাস্তা থেকে পুরো দেখা যেত, মানে এখন যেহেতু ফ্লাইওভারটা হয়ে গেছে সেই জন্য একটু অফসাইড হয়ে গেছে। আর এরপরে কিন্তু এই কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, বললো যে চলছে কাজগুলো। আর এরপর কিন্তু আমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে গেছিলাম। গিয়ে কিন্তু দেখলাম যে ওপরের যে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, আর একটু ফাঁকা ছিল। কিন্তু আমরা কিন্তু পরে যখন আমরা গেছিলাম, মানে তারপরে দেখলাম যে টুকটুক করে লোক ঢুকছিল আর কি। আর ওইদিকে দেখো আমরা একটু ঘুরে ফিরে চারিদিকটা দেখছিলাম, যেহেতু ফাঁকা ছিল, পুরো রেস্টুরেন্টটাই আমাদের দখলে ছিল। তাই জন্য সেই কারণে কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা করে ফটো তুলে নিচ্ছিলাম। আর চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল। আর যেহেতু নতুন রেস্টুরেন্ট, যেন খাবারগুলো একটু প্রথমে অর্ডার করতে ভয় পাচ্ছিলাম যে কেমন কি হবে, কিন্তু যখন করলাম আর কি, চিকেন পকোড়া, তারপরে চাউমিন, সত্যি বলছি খেয়ে দারুণ লেগেছে আমার। কেন কিন্তু সেকেন্ড টাইমও আমরা এই চিকেন পকোড়াটা অর্ডার করেছিলাম। তো যেহেতু খুব মানে
বাড়ি গিয়ে খাবো, সেই কারণে টুকটাক স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওই দিন ছিল পয়লা বৈশাখ, হালখাতা ছিল একটা। তো যেহেতু আমাদের চেনাশোনা দোকান, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমাদের জন্য কিন্তু দোকান খুলে রেখেছিলো। মোটামুটি 11:30 বাজে, মানে যখন সব গোছাচ্ছে তখন আমরা গেছি হালখাতা করতে। তো আমরা এই হালখাতায় দেখো পেয়ে গেছিলাম হচ্ছে মানে স্টিলের গামলা, আর ওদিকে কিন্তু দিয়ে দিয়েছিলো সোনপাপড়ি। কিছু মিলিয়ে মিশে কিন্তু দিনটা বেশ ভালোই গেল। তো তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।